আজ আদালতে প্রমাণিত হলো যে কংগ্রেস সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নির্দেশে যে কোনো মূল্যে হিন্দুদের সন্ত্রাসী প্রমাণ করতে চেয়েছিল। গোটা বিশ্ববাসীকে স্যাফরন টেররিজম অর্থাৎ গেরুয়া আতঙ্কবাদের থিওরি দিতে চেয়েছিল এবং সমস্ত হিন্দু সাধু এবং হিন্দু সেনাকর্তাদের সন্ত্রাসী প্রমাণ করতে চেয়েছিল। এই জন্য মালেগাঁও বিস্ফোরণের ষড়যন্ত্র করা হয়েছিল এবং হিন্দুদের এতে জড়িত করা হয়েছিল। আদালত অত্যন্ত বিস্ময় প্রকাশ করেছে যে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও আপনি কিভাবে তাদের গ্রেপ্তার করলেন। সরকার প্রমাণ করতে পারেনি যে বিস্ফোরকযুক্ত বাইকটি সাধ্যে প্রজ্ঞার বাইক ছিল। এটি উল্লেখ করার মতো যে এই মামলায় পুরো তদন্ত যখন করা হয়েছিল তখন কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ছিল এবং মহারাষ্ট্রেও কংগ্রেস ক্ষমতায় ছিল এবং আদালতে দেওয়া রায় কংগ্রেস সরকারের তদন্তের ভিত্তিতে ছিল। কোনো অভিযুক্তের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং 7 জন অভিযুক্তকে আদালত সম্মানজনকভাবে বেকসুর খালাস করে দিয়েছে। কিন্তু এই ব্যক্তিরা 19 বছর ধরে অপমান সহ্য করেছেন এবং 1 দশক জেলে কাটিয়েছেন। তাদের ওই 19টা বছর নিচু মানসিকতা সোনিয়া এবং রাহুল গান্ধীকে ফিরিয়ে দিতে পারবে? একবার ভাবুন তো, যদি ওই ভুয়া গান্ধী পরিবার হিন্দু হতো তাহলে তারা কি হিন্দুদের সন্ত্রাসী প্রমাণ করার জন্য এত পরিশ্রম করত? আমি প্রতিটি হিন্দুর কাছে আবেদন করব যে যখনই কোনো কংগ্রেস কুকুর এবং কংগ্রেসকে সাপোর্ট করা সমস্ত গাঠবন্ধন পার্টি আপনার দরজায় ভোট চাইতে আসবে তখনই তার কলার ধরে জিজ্ঞাসা করুন যে কেন হিন্দুদের সন্ত্রাসী প্রমাণ করার জন্য আপনাদের সমস্ত শক্তি ব্যবহার করলেন।